আসলে বাংলাদেশে এখন সংস্কৃতি নেই, অপসংস্কৃতির চর্চা চলছে। সেই অপসংস্কৃতির চর্চার ভিতরে এরকম ইউনিক একটি সংস্কৃতি পটুয়াখালীতে প্রথমবার উপভোগ করতে পেরে খুবই খুবই ভালো লাগছে। আসলে এই যে টিকটক, ইউটিউব, ফেসবুকের যুগে প্লাস কনসার্টের মতো অপসংস্কৃতি থেকে রক্ষা পেতে এবং পরবর্তী প্রজন্মকে আসলে ধর্মর পথে বা সংস্কৃতির পথে আনতে এরকম কাওয়ালির মতো ইউনিক কিছু জিনিস প্রয়োজন, যেটি তরুণদের মধ্যে অনেক জনপ্রিয়তা পাচ্ছে এবং আমাদের বিশ্বাস ভবিষ্যতেও প্রত্যেক বছর এরকম জিনিসপত্র আয়োজন হবে। দীর্ঘ বছর পরে পটুয়াখালীতে এত সুন্দর এই আয়োজন দেখে ভালো লাগছে। অসংখ্য শ্রোতা মানে জড়ো হয়েছে। আশা রাখি কর্তৃপক্ষ যারা রয়েছে, কর্তৃপক্ষ এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে সকল সময়। আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দিত এবং মনোমুগ্ধকর একটি সুন্দর পরিবেশনা ছিল। আমার অভিজ্ঞতার আলোকে বলছি যে পটুয়াখালীতে এরকম একটি সুন্দর অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামিক সংস্কৃতি নিয়ে এই প্রথম একটি আয়োজন পরিবেশনা হয়েছেন। এই জন্য আয়োজক কমিটিকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে সাথে যে পটুয়াখালীবাসী যারা এই আয়োজন করেছেন তাদেরকে আরও করব যে তাদের কাছে আহ্বান করব যে এই ধরনের অনুষ্ঠান যেন আরো বারবার তারা করে। কাওয়ালি সন্ধ্যাটা অত্যন্ত চমৎকার আয়োজন ছিল। এই আয়োজনটা ভবিষ্যতে আরো হওয়া উচিত, কারণ আমাদের যুব সমাজের জন্য এই আয়োজনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নেশা এবং বিভিন্ন ধরনের বাজে অভ্যাস থেকে এই সকল আয়োজন সামনের দিকে তাদেরকে ভালো পথে এবং ইসলামের পথে আনার জন্য খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের দাওয়াতে আহ্বানে সাড়া দিয়ে যারা আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছেন, বিশেষ করে আমাদের সম্মানিত মা বোনদের প্যান্ডেল উপচে পড়ছে, আমাদের এখানকার মঞ্চ, স্টেজ, আমাদের যে প্যান্ডেল, সেখানে যে উপচে পড়া ভিড়, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এদেশে অশ্লীলতা, বেহায়াপনা, অপসংস্কৃতির বিরুদ্ধে এদেশের মানুষ, প্রিয় পটুয়াখালীবাসী যে সুস্থ সংস্কৃতির পক্ষে যে সাড়া দিয়েছেন, আমরা তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা তাদের এই উচ্ছ্বাস দেখে আমরাও অনুপ্রাণিত এবং আমরা ওয়াদা করছি আগামী দিনে আমরা এর ধারাবাহিকতা বজায় রাখবো ইনশাল্লাহ। কাওয়ালি সন্ধ্যা 2024 অনুষ্ঠানের আপামর জনতার অংশগ্রহণ পটুয়াখালীবাসীকে নতুন করে একটি দিগন্ত উন্মোচন করে দিল, যেটা প্রত্যাশা ছিল দীর্ঘদিনের সেই প্রত্যাশিত কাওয়ালি সন্ধ্যা ইকরাত সম্মেলন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে সমাধান হলো, বাস্তবায়িত হলো। পরিকল্পিতভাবে যদি আগামী দিনগুলো পটুয়াখালীবাসীর সার্বিক সহযোগিতা পাওয়া যায়, ইনশাআল্লাহ এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি। আমরা পটুয়াখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে, তাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতার কারণে, তাদের স্বতঃস্ফূর্ত পরামর্শ সার্বিক সহযোগিতা প্রদানের জন্য। আজকে এই কাওয়ালি সন্ধ্যায় এবং কিরাত সম্মেলনের যে অনুষ্ঠানটি হচ্ছে, এই অনুষ্ঠানটি একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান। পটুয়াখালীর মানুষ ইসলামের সংস্কৃতি বলতে কি এইটা জানতো না। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আজকে তারা বুঝতে পারতেছে যে কাওয়ালি সন্ধ্যার মাধ্যমে যে একটি মানুষকে চিত্ত বিনোদনের জন্য যে একটি সংস্কৃতি আছে ইসলামের, এটা এখানে দেখতে পেয়েছে। আমরা আশা করি আজকে যেভাবে মানুষের উপচে পড়া ভিড় হয়েছে, মানুষ যে সকলেই গ্রহণ করেছে এই সংস্কৃতিকে, আগামী দিনেও আমাদেরকে এই জাতীয় আরো প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্টের জন্য আমাদেরকে এই মানুষের ভিড় আমাদেরকে উদ্বুদ্ধ করবে। এই আয়োজক কমিটিকে আমার পক্ষ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা জানেন যে এই পটুয়াখালীতে এর আগে কখনোই এই ধরনের অনুষ্ঠান হয়নি। এতে আমরা যুব সমাজ যারা আছি এরা খুবই আনন্দিত এবং উৎসাহিত, এবং আগামীতে যেন এই সম্মেলন হতে পারে সেই প্রত্যাশা ছিল, এবং আয়োজক কমিটিকে আবার ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। আজকে এই পটুয়াখালীবাসী স্বতঃস্ফূর্ত যে সাড়া দিয়েছেন, এই সাড়ার জন্য সকল পটুয়াখালী সম্মানিত নাগরিকদের, সম্মানিত মিডিয়া কর্মী ভাইদের এবং প্রশাসনের সহযোগিতা আমরা পেয়েছি। এজন্য সকলকে মোবারকবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে সকলকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।